নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি বেঙ্গল বেট। দীর্ঘ টাল বাহানার পর অবশেষে তালিকা প্রকাশ করলো এসএসসি। 1806 জনের নাম প্রকাশ করলো তারা। অযোগ্য 1806 জনের নাম প্রকাশে নাম, রোল নাম্বার, সিরিয়াল নম্বর প্রকাশ, স্কুলের নাম বা বিষয়ের উল্লেখ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকা প্রকাশ করা হয়েছে, জানানো হয়েছে এসএসসির তরফ থেকে। তালিকা প্রকাশ করা হয়েছে। অবশেষে তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। 1806 জনের নাম প্রকাশ করলো তারা। অযোগ্য 1806 জনের নাম প্রকাশের নাম, রোল নাম্বার, সিরিয়াল নম্বর প্রকাশ করা হয়েছে। স্কুলের নাম বা বিষয়ের উল্লেখ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশেই তালিকা প্রকাশ করা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 1806 জনের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় শাসক দলের বহু নেতা নেত্রীর নাম রয়েছে। তালিকায় বহু জনপ্রতিনিধির আত্মীয়রাও। তালিকায় তৃণমূলের পানিহাটির বিধায়ক আত্মীয়ের নাম, বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে। তালিকায় শাসক দলের বহু নেতা নেত্রীর নাম, তালিকায় বহু জনপ্রতিনিধির আত্মীয়রাও। তালিকায় তৃণমূলের পানিহাটির বিধায়ক আত্মীয়ের নাম, বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে। দাগি তালিকায় শাসক দলের বহু নেতা নেত্রীর নাম রয়েছে। গতকালই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই সেই তালিকা প্রকাশ করা হয়েছে। অযোগ্যদের তালিকায় 1806 জনের নাম রয়েছে। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, তালিকায় তৃণমূলের পানিহাটির বিধায়ক আত্মীয়ের নাম রয়েছে। দাগি তালিকায় রাজারহাটের তৃণমূল নেতারও নাম রয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, দীর্ঘ টালবাহানার পর অবশেষে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় 1806 জনের নাম রয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেখানে দেখা যাচ্ছে দাগি তালিকায় রয়েছে শাসক দলের বহু নেতা নেত্রীর নাম। কাদের নাম উঠে আসছে? আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, দাগি তালিকায় নাম রয়েছে রাজারহাটের তৃণমূল নেতারও। পরিমল মণ্ডল ও বোন কাবেরী মণ্ডলের নাম রয়েছে। রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিমল মণ্ডল। যেমনটা জানাচ্ছিলাম, তালিকায় বহু জনপ্রতিনিধির আত্মীয়রাও রয়েছেন। তালিকায় তৃণমূলের পানিহাটির বিধায়ক আত্মীয়ের নাম, বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে। দাগি তালিকায় শাসক দলের বহু নেতা নেত্রীর নাম, বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে। বিধায়ক নির্মল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। একবারে 1269 নাম্বার যে এসএল নাম্বারটা, শম্পা ঘোষের নাম রয়েছে। তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে, কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, প্রিন্সিপাল ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ? আমি জানি না সেটা। আমার কথা হচ্ছে কি, আত্মীয় স্বজন নিয়ে তোমরা যা বেরিয়েছে, তোমরা যা পেয়েছো, ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য বেরোবে। আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। হচ্ছে যে নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি, সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। আপনাদেরকে শোনালাম বিধায়ক নির্মল ঘোষের বক্তব্য। এবার শোনাবো বিজেপি নেতা অর্জুন সিং তার বক্তব্য। দেখুন, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, পৌরসভা চেয়ারম্যান, এরা সবই অনুপ্রেরিত হয়ে এক একটা লেভেলে তারা পয়সা তুলেছে স্কুল সার্ভিস চাকরিতে। শুধু
নান্টু ঘোষের কেন বলছেন? এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী, সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি পরেশ অধিকারী। কিছু জানে নান্টু ঘোষ কী ছিল, নান্টু ঘোষের কী ব্যবসা আছে? বরাবরই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। নান্টু ঘোষ ট্রেড ইউনিয়ন করার লোক, এলাকায় একটাও কারখানা চলে না। যে এলাকা উনি পানিহাটির বিধায়ক, সেখানে একটাও কারখানা চলে না, প্রায় সব কারখানা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, বহু প্রতীক্ষিত সেই অযোগ্য তালিকা সামনে এসেছে। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে 1806 জনের নাম রয়েছে, আর তার থেকেও গুরুত্বপূর্ণ বেশিরভাগ নাম রয়েছে শাসক দলের নেতা নেত্রীদের, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলীদের দাপট। সামগ্রিকভাবে কি চিত্র উঠে আসছে, কাদের কাদের নাম রয়েছে? একেবারেই তোমাকে প্রথমেই জানাবো যে দীর্ঘ টালবাহানা, তুমি যেটা বললে 2016 সালে পরীক্ষা হয়, 26,000 এই চাকরিহারা শিক্ষক যারা রয়েছে তাদের 2016তে পরীক্ষা হয়, 2017তে গিয়ে তাদের ফল প্রকাশ হয় এবং তারপর 2021 সালে মামলা করা হয়, অর্থাৎ দুর্নীতি হয়েছে, এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, মামলা করা হয়। এবং 2022 সালে তুমি জানো যে পুরো 26,000 যারা শিক্ষক রয়েছে তাদের 2016 সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এবং তারপর এই দীর্ঘদিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা গতকালের আগে পর্যন্ত অর্থাৎ সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেই কিন্তু এসএসসি এই দাগি তালিকা প্রকাশ করতে বাধ্য হলো। রাত 8:01 এসএসসি ওয়েবসাইটে প্রথম তালিকা প্রকাশ করে এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক শাসক দলের নেতা মন্ত্রী যারা রয়েছে তাদের কোথাও ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে, কোথাও স্ত্রী রয়েছে, বৌমা রয়েছে এবং তাদের মধ্যে তোমাকে আমি নামের তালিকা কিছু বলছি। বিভাস মালিক রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে 316, হুগলির তৃণমূলের জেলা পরিষদের প্রাক্তন সদস্য। শুধু এই বিভাস মালিক নয়, তার স্ত্রীও একসঙ্গে চাকরি পেয়েছে, নাম সন্তোষী মালিক, সিরিয়াল নাম্বার রয়েছে 1332 1332। এবং এই বিভাস মালিকের স্ত্রী, পাশাপাশি তোমাকে জানাবো নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক, তার বৌমা শম্পা ঘোষ, তার নাম রয়েছে এবং তার সিরিয়াল নাম্বার 1269। পাশাপাশি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ তুমি জানো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার অত্যন্ত ঘনিষ্ঠ এই সাহিনা সুলতানা, তার নাম রয়েছে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, এই সাহিনা সুলতানা তিনি স্কুলেই যেতেন না এবং তারপরেও তিনি এই শিক্ষক অর্থাৎ তিনি চাকরি পেয়ে গিয়েছেন। কি করে পেয়ে গিয়েছেন সেইটাই কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি কবিতা বর্মন, সিরিয়াল নাম্বার 589, উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা পরিষদের সভাপতি, কাউন্সিলর রয়েছে সোনারপুর রাজপুর তৃণমূলের কাউন্সিলর রয়েছে, তিনবারের পর কাউন্সিলর। তিনি প্রথমে প্রাইমারি স্কুলে তিনি প্রথমে চাকরি পান, তারপরেই তিনি হাই স্কুলে চাকরি পান। অর্থাৎ দেখা যাচ্ছে বিরোধীরা যেটা প্রথম থেকে অভিযোগ করে আসছে পম্পি, যে এই শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক এমএলএ তাদের ঘনিষ্ঠ যারা রয়েছে তারাই কিন্তু চাকরি পেয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো যে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী, তার নাম রয়েছে। অঙ্কিতা অধিকারীর সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো যে কোর্টের আদেশে অর্থাৎ কোর্ট কিন্তু আদালত কিন্তু আদেশ দিয়েছিল যে সেক্ষেত্রে দাঁড়িয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল যেমন হয়েছে, বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অঙ্কিতা অধিকারী তারও নাম উঠে আসছে, তারও নাম রয়েছে এই দাগি তালিকায়। প্রথম তালিকা প্রকাশ করে এসএসসি 8:01, তারপরেই তালিকা প্রকাশ করা হয়, সেকেন্ড তালিকা প্রকাশ করে, যেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয় যে 1806 জনের নাম যেখানে রয়েছে সেখানে প্রায় 1400 জন আবারও নতুন করে পরীক্ষায় বসার জন্য তারা ফর্ম ফিল আপ করেছে। তুমি জানো 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পুনরায় পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যে পুনরায় পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষা দেওয়ার জন্য 1400 প্রায় 1400 অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে প্রায় 1400 অর্থাৎ এই দাগিরাই আবার নতুন করে পরীক্ষায় বসবে, এমনটাই কিন্তু একটা তাৎপর্যপূর্ণ যে নোটিশ, যে নামের তালিকা সেটা কিন্তু প্রকাশ হয়েছে। অর্থাৎ গতকাল যদি এই দাগি তালিকা প্রকাশ না হতো তাহলে কিন্তু এই 1400 জন আবারও পরীক্ষায় বসতো। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে কি দেখা গেল যে যারা যোগ্য, যারা অথেন্টিক ভাবে পড়াশুনো করে পাশ করে যারা স্কুলে গিয়েছেন কিন্তু তাদের সঙ্গে এই অযোগ্য অর্থাৎ একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা গেল কি যারা অথেন্টিক ভাবে পরীক্ষা দিয়েছে, কারণ তুমি জানো একাধিক 17টি দুর্নীতি এর মধ্যে উঠে এসছে, তার মধ্যে র্যাঙ্ক জাম্পিং যেমন
হ্যাঁ, রয়েছে, ওয়েমার শিট দুর্নীতি যেমন রয়েছে, সাদা খাতা জমা দিয়ে তারা কিন্তু পরীক্ষায় বসেছে অর্থাৎ, এবং বহাল তবিয়াতে তারা স্কুলের থেকে বেতন নিয়ে গিয়েছে, কিন্তু যারা আসল পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের ক্ষেত্রে দেখা গেল তারা চাকরিই পায়নি, কারণ এদেরই ক্ষেত্রেই কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা চাকরি কেনা বেচা করেছে। ধন্যবাদ স্বপ্না। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিল আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ।